গৌরী, গৌরী? না না, অনেকক্ষণ হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। তোমরা দাঁড়িয়ে কি করছো? গৌরীকে তোলো না। ওর যা জেদ, ও কিন্তু শেষ নিঃশ্বাস অব্দি মায়ের নাম করে যাবে। শান্ত, আর নয়, চল চল চল, গৌরীকে জল থেকে বার করি। গৌরী, অনেক ব্রত পালন হয়েছে, এবার তুমি বেরিয়ে এসো ওখান থেকে। না, তোমরা আগে বলো সবকিছু আগের মতো হয়েছে কিনা। মাতার জায়গায় ফিরে এসেছেন? মালতী দিদি ঠিক হয়েছে? হ্যাঁ না না, কিচ্ছু ঠিক হয়নি না? বেশ, আমি আবার ডুব দিচ্ছি। গৌরী, আর ডুব দিতে হবে না। তোমার মা যদি তোমার প্রার্থনায় তুষ্ট হয়ে থাকে তাহলে এমনিতেই সব হবে। ক্ষমা করো ডাক্তারবাবু, যতক্ষণ না পর্যন্ত মা আমার কথা শুনছেন, আমার তপস্যায় তুষ্ট হয়ে ফিরে আসছেন, যতক্ষণ না পর্যন্ত মালতী দিদি সুস্থ হচ্ছে, এই তপস্যা চলবে ডাক্তারবাবু। মা তুষ্ট হবেন, আবার বেদিতে ফিরবেন, তবেই আমি এখান থেকে উঠব। তার আগেই তুমি দম বন্ধ হয়ে মরবে গৌরী। মার ফিরবে না, তোমার আর দেখা হবে না। গৌরী, রাত 1টা বাজছে, এখন কি ছেলে মানুষই করছো বলো তো? উঠে এসো ওখান থেকে। রাত ভোর হয়ে দেবী পক্ষ পড়ে গেলেও আমি উঠবো না ডাক্তারবাবু, যতক্ষণ না আমার অভীষ্ট পূরণ হচ্ছে। জয় মা। ছোট মা, তুমি আমার মাকে রক্ষা করো, মায়ের কোনো বিপদ হতে দিও না, মায়ের মনোবাঞ্ছা পূরণ করো। ছোট মা, মা ঘুমটা খালি যেন ফিরে আসে। মালতী দিদিকেও তুমি ভালো করে দাও, দয়া করো মা, তুমি দয়া করো। দেখো না, গৌরীর তো কোনো সারা শব্দ নেই, জল থেকেও তো উঠছে না। ও মা, বৌদিমণি এখনো উঠছে না কেন? কি হবে এখন? তোমরা কেউ তোলো ওকে শিগগিরই। ও মা, তোকে তো দেখছি একদম সুস্থ লাগছে রে। কি বলছো গো? আমি আবার কখন অসুস্থ হলাম? কই, আমার তো কিছু মনে নেই। মালতী, তুই এরকম করছিস কেন? এই মালতী, তুই তো জল থেকে ভয় পাচ্ছিলিস, এক ফোঁটা জলও খাচ্ছিলিস না। হ্যাঁ, মনে পড়েছে, আমার গলায় কাটার মতো কি যেন একটা বিঁধছিল, ঢোক গিলতেও ভয় করছিল, তাই বোধহয় জল খেতে চাইছিলাম না। আর আর এখন 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 তো আমার কোনো অসুবিধা নেই। এনে জলটা খা দেখি। তার মানে এখন তুই ঠিক হয়ে গেছিস, তাই তো? এখন আর কোনো অসুবিধা নেই। বেশ, আমি ওকে একটা অ্যান্টি র্যাবিস ইনজেকশন দিয়েছিলাম, কিন্তু একটা মাত্র ডোজে এত তাড়াতাড়ি রিকভারি তো সম্ভব না। তার মানে গৌরীর একটা কাজ শেষ হলো। হ্যাঁ, এটা কি করে হলো? সত্যি সত্যি গৌরীর তপস্যায় মালতী ভালো হয়ে গেল নাকি? গৌরী, গৌরী, তোমার তপস্যা সফল হয়েছে, মালতী ভালো হয়ে গেছে। হ্যাঁ গো বৌমনি, আমার কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমি এখন জল খেতে পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না।
জয় মা। মা গো, গৌরী অনেক হয়েছে, এবার প্লিজ উঠে এসো। আর তাছাড়া এতক্ষণ জলে দাঁড়িয়ে থাকলে এবার তো তোমার অসুখ করবে। গৌরী শোনো, মা যখন তোমার কথা শুনেছেন, তোমার উপর কৃপা করেছেন, তখন বাকিটাও করবেন। আর এভাবে ডুবে তপস্যা করার কোনো দরকার নেই। গৌরী, এই গৌরী কথা শোনো, বেরিয়ে এসো। এবারও মরবে, মরতে ওকে হবেই। দেখছো না জলে ডুবে থেকে থেকে কেমন সাদা হয়ে যাচ্ছে ও। বাবা 2 বাজে তো এখন, আমি তোমাকে বলে রাখলাম ঠিক 2:30 বাজুক, দেখবে তার মধ্যেই ওর ভবলীলার সাঙ্গ হবে। কি করছোটা কি? উঠে এসো। এই গৌরী, শুনবে না কারোর কথা। গৌরী, গৌরী তুমি তুমি উঠে এসো। অনেক হয়েছে, এবার বেরিয়ে এসো। কম্বল নিয়ে এসো। আমি আনছি, আমি আনছি। গৌরী বেরিয়ে এসো, বেরিয়ে এসো। গরম দুধ। হ্যাঁ ঠিক আছে। কম্বলটা কই? তোমরা তাড়াতাড়ি আয় না। তোমরা কেন নামালে আমাকে? আমার এখনো পরীক্ষা শেষ হয়নি, আমাকে আবার নামতে হবে। গৌরী কখনো না, আমি তোমাকে আর নামতে দেবো না। সবার আগে তোমার জীবন। গরম দুধটা খেয়ে নাও, একটু ভালো লাগবে। মা গৃহত্যাগ করেছে, পরীক্ষা না শেষ হলে মা ক্ষমা করবে না। কথা শোনো। আর আমি খাবো না। আমার সাধনা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে আমি কিচ্ছু খাবো না। ডাক্তারবাবু, আমি তো তোমার ডাক্তারের মধ্যে যাই না, তুমিও আমার এসবের মধ্যে এসো না। তুমি আমায় সুস্থ করেছো বৌমনি, তুমি সাক্ষাৎ দেবে। দেখবে ঠাকুর ঠিক তোমার কথা শুনবে, শুনবেই। কি হলো শৈল? 3টে বেজে গেল তো, এখনো তো জলে ডুবে আছে। দেখছি তোমার কোনো হিসেবে মেলে না। সত্যি ওই মাছের প্রাণ জানো তো বাবা, কিছুতেই মরছে না। এই 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 সবকিছু কিরকম স্থির হয়ে গেছে না? জলে শব্দ হচ্ছে না তো? সত্যি তো, কোনো সারা শব্দ নেই। দূর থেকে মা এসেছি আজ, দূর থেকে মা এসেছি আজ তোমারই যে ডাকে। ডাকলে মা কেমন করে রইব ছেড়ে মাকে। এসেছি তোমার যে ডাকে, তোমার যে ডাকে মা, মা।
না, ঠাকুর এরকম করতেই পারে না। আমাকে ভালো করে বৌমনি খারাপ করবে, এটা কখনোই হতে পারে না। না না, আর সময় নষ্ট করা যাবে না। আমি এক্ষুনি দাদা থেকে গৌরী। গৌরী কি সত্যি মরে গেল? হ্যাঁ, এত সহজে? আমার কপাল কি সত্যি এত ভালো? বিশ্বাসই করতে পারছি না আমি। জীবন মরণ সুখ দুঃখ সব দিতে চাই সঙ্গে, আছো তুমি ভুবন জুড়ে স্বর্গ মর্ত ব্যাপী। তোর কলমা সাড়া দাও, খেলো না আমাকে, কেমন করে তোমার ভক্ত রইবে ছেড়ে মাকে, রইবে ছেড়ে মাকে। মা মা এসেছি তোমার যে ডাকে, তোমার যে ডাকে, তোমার যে ডাকে। মায়ের জন্য প্রদীপটা নিয়ে যায়। দাদা ভাই শিগগির আয়, গৌরী কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি আয় না, দেখ কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে চল 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 চল। ধরে গৌরী, গৌরী এই গৌরী, গৌরী 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 চোখ খোলো। গৌরী গৌরী, গৌরী গৌরী ভূমিকম্প। তারা তারা মন্দিরে একা আছে ছোটকা, ওকে প্লিজ নিয়ে এসো। সাবধানে। দরজা খুলছে না কেন ছোটকা? দাদা ভাই শিগগির আয়, দরজা খুলছে না। ঈশান, ঈশান তুমি একবার ওদিকে যাও। একটু দেখো। দরজা খুলছে না মানে? কি তারা 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 কি হচ্ছে বলো তো? এইভাবে তো খুলবে না, মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। তারা কি ব্যাপার, হঠাৎ এত কাঁসের ঘন্টা বাজছে কেন? বাবা ঘড়ির দিকে তাকিয়ে দেখো কটা বাজে। 4টে বাজে। আজ যে মহালয়া, মানে কি এই পুণ্য লগ্নে গৌরী বিদায় হয়েছে। সত্যি কি হয়েছে না আছে বিশ্বাস নেই। ও বারবার কিভাবে যেন বেঁচে ওঠে। না আগে নিশ্চিত হই। তোমরা সবাই কোথায় গো? তাড়াতাড়ি আসো, মা ঘুমটা কালে বাড়িতে ফিরেছে।
यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं কি আশ্চর্য, এটা কি করে সম্ভব? সত্যি সত্যি মূর্তি ফিরে এসেছে। জয় মা ঘোমটাকালী জয়, জয় মা ঘোমটাকালী জয়। তাহলে কি গৌরী শুধুমাত্র নিজের তপস্যার জোরে এটা সম্ভব করল? গৌরী গৌরী তো ওখানে একা আছে, ও তো জ্ঞান ফেরেনি, ওকে এক্ষুনি জাগাতে হবে। এসো। গৌরী গৌরী, গৌরী চোখ খোলো। গৌরী, গৌরী তাকাও আমার দিকে। গৌরী, গৌরী চোখ খোলো। দেখো দেখো তোমার মা ফিরে এসেছে। গৌরী, গৌরী, গৌরী চোখ খোলো। গৌরী, গৌরী, এই গৌরী তাকাও না। এই গৌরী, গৌরী চোখ খোলে দেখো। গৌরী, ওর পেটের নিচের দিক থেকে ওপরের দিকে চাপ দাও। গৌরী চোখ খুলো। গৌরী, মালতী এক্ষুনি গিয়ে আমার ওষুধের ব্যাগটা নিয়ে আয়, এক্ষুনি। গৌরী চোখ খুলো। গৌরী, গৌরী চোখ খোলো। গৌরী, গৌরী চোখ খোলো। গৌরী, বাবা কি মনে হচ্ছে তোমার বলো তো? আমাদের কি সত্যি সত্যি ইচ্ছে পূরণ হয়ে গেল? তাই তো মনে হচ্ছে। মাই সব ব্যবস্থা করে দিলেন। মা অন্তর্ধান না করলে তো আর গৌরী ওই জলে নেমে ব্রত করতো না। যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে। না, কিছুতেই তো কিছু হচ্ছে না। আর কি করবো বলো তো? শান দেখ, তুই হাল ছাড়লে হবে না, তুই তো ডাক্তার। এরকম একটা হেভি ড্রাগ চার্জ করলাম, তারপরেও তো কিছুই হচ্ছে না। আমি জাস্ট বুঝতে পারছি না যে আমার ঠিক এখন কি করা উচিত, আর কি করা যায়। আচ্ছা ঠিক আছে, শোন 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 শোন, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। হসপিটালে নিয়ে গেলে যদি কিছু করা যায়। শেষ চেষ্টাটুকু তো করতে হবে, তাই না? তোমরা যা ভালো বোঝো কর, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। এই সব কিছুর জন্য শুধুমাত্র আমি দায়ী ছোটকা, শুধুমাত্র আমি। কেন যে সব কিছু মেনে নিলাম, একবারও কেন যে গৌরীকে জলে ডুবে তপস্যা করতে মানা করলাম না কে জানে। আমি দায়ী, শুধুমাত্র আমি। সত্যি কথা বলতে কি, আমি ভাবিনি যে তুই এত সহজে গৌরীকে অনুমতি দিবি। বিশ্বাস করো ছোটকা, এই কদিনে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যে আমার এতদিনের বিশ্বাস, এতদিনের যুক্তিপথ সব কেমন পাল্টে গেছে গো ছোটকা। আমি পুরো ঘেটে গেছি ছোটকা। আমার এতদিনের আস্থা সব টলে গেছে। আর আফসোসটা কি জানো? আমি নিজের বিচার, বুদ্ধি, যুক্তি, বোধ
সব কিছু বিসর্জন দিয়ে ফেলেছিলাম। আরে কি হতো, গৌরীর সাথে আমার একটু অশান্তি হতো, কিন্তু কিন্তু গৌরী তো বেঁচে যেত। আমি আমি গৌরীকে সেই সুযোগটুকু অব্দি দিলাম না। এই সব কিছুর জন্য আমি দায়ী ছোটকা। আমি জেনে বুঝে আমার গৌরীকে মরতে দিলাম।